সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, মক্কা শহরের ফজিলত অনেক অনেক আছে। এই মক্কা শহরের ফজিলত অনেক অনেক আছে, কারণ এই মক্কাতুল মুকাররমায় আছে এমন একটি ঘর আছে, যেই ঘরটার নাম হচ্ছে কাবা। সুবহানাল্লাহ। কাবা শরীফ নাম শুনেন নাই? ওই ঘরের ফজিলত এত বেশি, দুনিয়ার কোন মানুষ যদি ওই ঘরে যাইয়া এক রাকাত নামাজ পড়ে আল্লাহ খুশি হইয়া তাকে 1,00,000 রাকাতের সওয়াব দেয়। ওই মক্কাতুল মুকাররমা এমন একটি দেশ, যেই দেশে আছে হাজরে আসওয়াদ, যেই দেশে আছে, যেই শহরে আছে মাকাম ইব্রাহিম, যেখানে আছে মায়ে জমজম, যেখানে আছে জাবালে নূর, যেখানে আছে জাবালে সুর, যেখানে আছে জাবালে ওমর, যেখানে আছে জাবালে আবু কুবাইস, যেখানে আছে মিনা, যেখানে আছে মুজদালিফা, যেখানে আছে আরাফাত, যেখানে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর মুবারক। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من
والثمرات وقال تعالى في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آله محبت পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মুস্তাফা जाने खुदा को खुदा जाने मोहम्मद मुस्तफ़ा को अल्लाहुम्मा सल्ली अला वअला सैयदना मदीना में जाना मदीना में मरना यही है हमारा दिलों की तमन्ना अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदना बलगल उला बिकमालिह कशाफद दुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह। मोहब्बते सकले एकटू जिकिर करे जार जार सामने खाली जायगा आछे सामनेर खाली जायगा पूरण करे बसुन। যারা রাস্তাঘাটে দোকানে পাটে আছেন অযথা সময় নষ্ট না করে জান্নাতের বাগানে গুনাহ মাফের বাগানে চলে আসুন। মহব্বতে বসে একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরহুম কারি মোহাম্মদ একামত আলী পীর সাহেব রহমতুল্লাহ আলাইহ 22তম ইসালে সওয়াব ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই বিশাল মাহফিলের সম্মানিত প্রধান আলোচক হযরতুল আল্লাম হযরত মাওলানা মুহাম্মদ মুফতি ডক্টর মোহাম্মদ কফিল উদ্দিন সরকার সালিহি সাহেব, অধ্যক্ষ নেসারিয়া কামেল মাদ্রাসা, গভর্নর ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট এই এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, যুবক বন্ধুরা, আল্লাহ পাকের দরবারে আলিশানে আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক প্রচণ্ড গরমের মধ্যে আমাদেরকে একটি মাদ্রাসা ময়দানে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দীর্ঘক্ষণ আপনারা কফিল উদ্দিন সরকার সাহেবের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলেন। সর্বশেষ আমি আপনাদের সামনে হাজির হয়েছি লম্বা চূড়া আলোচনা করার জন্য নয়, অল্প কিছুক্ষণ আপনাদের সামনে কোরআন হাদিস থেকে আলোচনা করব। আমাকে আপনারা কি অল্প কিছুক্ষণ সময় দিবেন? কিছুক্ষণ পরেই মোনাজাত হবে। আপনারা যারা মোনাজাত পর্যন্ত থাকবেন তো হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মঞ্জুর করো, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের সামনে রবিউল আউয়াল মাস, এ মাস চলেই এসেছে। আজকে সম্ভবত রবিউল আউয়ালের চাঁদ দেখা গেছে। রবিউল আউয়াল মাস আমার রাসূলের আগমনের মাস। এই মাস রাসূলের জন্মের মাস। আপনারা জানেন এ মাসে
পৃথিবীর সমস্ত অন্ধকারকে আলোকিত করার জন্য এই মাসে পৃথিবীর সমস্ত জাহালতকে নস্যাৎ করার জন্য এই পৃথিবীতে আগমন করেছেন আমার আপনার নবী, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি এসেছেন রবিউল আউয়াল মাসে, উনি এসেছেন আরব দেশে। আরব দেশ পাথরের দেশ, জাজিরাতুল আরব, আরব ভূখণ্ড 12 লক্ষ বর্গ মাইলের ভূখণ্ড, তাকে বলা হয় জাজিরাতুল আরব। আরব দেশটাকে আল্লাহ পাক এমন ভাবে সৃষ্টি করেছেন, সেখানে কোন মানুষ বিদ্বেষ নিয়ে, হিংসা নিয়ে আরব দেশে কোনো হামলা করলে সহজে সে কামিয়াবি অর্জন করতে পারবে না। আরব দেশটাকে আল্লাহ পাক অনেকগুলি পাহাড়ের মাধ্যমে হেফাজত করেছেন। এমনকি আরব দেশকে আল্লাহ পাক এমন ভাবে হেফাজত করেছেন, আমার রাসূল বলেছেন, আখরিজুল মুশরিকিনা মিন জাজিরাতিল আরব। হে দুনিয়ার মানুষেরা, ও মুসলমানেরা, আরব দেশ কাফের মুশরিক দ্বারা নাপাক করা যাবে না। সে আরব দেশে কোন মুশরিককে প্রবেশ করতে দেওয়া হবে না। আরব দেশকে যেভাবে আল্লাহ পাক শত্রু থেকে রক্ষা করেছেন, ঠিক সেভাবে কাফের মুশরিকদের নাজাসাত, নাপাক থেকেও রক্ষা করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, ওই আরব দেশের বাসিন্দা ছিল, তারা ছিল 3 ভাগে বিভক্ত। আল আরাবুল বাঈদা, আল আরাবুল আরিবা, আল আরাবুল মুস্তারিবা। আল আরাবুল বাঈদা ওই সমস্ত আরবিরা যারা আরব দেশে ছিল, বহু আগেই তারা ধ্বংস হয়ে গিয়েছে। কওমে আদ আর কওমে সামুদ, তারা আল্লাহর কথা মানে নাই, তাদের নবীদের নির্দেশ মতো চলে নাই। এই কারণে আল্লাহ তাদেরকে হালাক করে দিয়েছেন। আল আরাবুল আরিবা, তারা মাদুম হয়ে গিয়েছে, তাদের অস্তিত্ব শেষ হয়ে গিয়েছে। সর্বশেষ আরব দেশে বস্তি স্থাপন করেছেন আল আরাবুল মুস্তারিবা, মানে হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশের মানুষেরা। সুবহানাল্লাহ। এই আরব দেশ এমন একটা দেশ, যে দেশের বাণী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওই আরব দেশে হিজরত করে এসেছেন ইসমাঈল আলাইহিস সালাম। ওই দেশের মক্কাতুল মুকাররমায় ভূমিষ্ঠ হয়েছেন, তশরীফ নিয়ে এসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির,
আপনারা জানেন ইসমাইল আলাইহিস সালামের বংশের মানুষেরা ছিল ফিলিস্তিন। হযরত ইব্রাহিমের সন্তান ছিল ইসমাইল। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না। শেষ বয়সে আল্লাহর কাছে সন্তান চাইলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমার তো সন্তান নাই, আমাকে নেক সন্তান দান করো। আল্লাহ পাক সন্তান দিলেন ইসমাইলকে। বিবি হাজেরার ঘরে যখন ইসমাইল আলাইহিস সালাম আসলেন, মা সারা বরদাস্ত করতে পারলেন না, ইব্রাহিমকে বললেন, তুমি তোমার এই সন্তান ইসমাইল এবং হাজেরাকে বনবাসী দিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম বনবাস দিলেন, ফিলিস্তিন থেকে আসলেন মক্কা শরীফে। সুবহানাল্লাহ কইতেন না? হযরত ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামকে যখন এই মক্কাতুল মুকাররমায় রেখে গিয়েছেন, তখন সেখানে কোনো বাড়ি ঘর, সেখানে কোনো গাছপালা তরুলতা কিছুই ছিল না। এ কারণে ইব্রাহিম বলেছেন, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। ইব্রাহিম বলেছিলেন, আল্লাহ আমি আমার সন্তান ইসমাইলকে এমন একটি জায়গায় রেখে গেলাম যেটা আবাদ না, যেখানে গাছপালা নাই, গায়রি জি যারইন, যেখানে কোনো তরুলতা নাই, এমন একটি জায়গায় তাকে দিয়ে গেলাম। সম্মানিত হাজিরিন, তখন ওই মক্কা শরীফের নাম মক্কা ছিল না, বাক্কাও ছিল না, কারিয়াও ছিল না, উম্মুল কোরাও ছিল না, বালাদও ছিল না, বালাদুল আমিনও ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামের জবানে ওই শহরের নাম সর্বপ্রথম উচ্চারিত হয়েছে, গায়রি জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, এমন একটি শহর যেই শহরে কোনো খানা নাই, পানি নাই, গাছ নাই, তরুলতা নাই, কিচ্ছু নাই। এমন একটি জায়গায় নিজের সন্তানকে রেখে আসা যায়, ওই মানুষটাই পারে যার অন্তরে আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা আছে। ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ভরসা এমন ছিল, এত বেশি ছিল, আল্লাহর উপর ভরসা বেশি থাকার কারণে যেখানে খানা নাই, পানি নাই, গাছ নাই, তরুলতা নাই, এমন একটি জায়গায় নিজের সন্তান আর বিবিকে রেখে এসে আসতে পেরেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই শহরের নাম তারপরে হয় বাক্কা, তারপরে হয় কারিয়া, তারপরে এই শহরের নাম কোরআনে এসেছে বালাদ, কোরআনে আরো এসেছে বালাদুল আমিন। কোরআনে অনেকগুলি নাম এসেছে। শিফাউল কারাম একটি কিতাব আছে, ওই কিতাবের মধ্যে এই শহরের নাম এসেছে 50টি। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এই শহরে এই মক্কাতুল মুকাররমায় ভূমিষ্ঠ হয়েছেন আমার আপনার নবী, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ওই শহরটা জাহালাতে ভরপুর ছিল, ওই দেশটা মূর্খতায় ভরপুর ছিল, ওই দেশে দিন ধর্ম ইনসাফ বলতে কিছুই ছিল না।
জাহিলিয়তের জামানা ছিল, ওই দেশের মানুষগুলির মধ্যে ইনসাফ, ন্যায়পরায়ণতা কিছুই ছিল না। ওই দেশের মানুষগুলি ছিল নিষ্ঠুর, পাষাণ, মদখোর, জুয়াখোর, নাদান, নারী টিজিংকারী। ওই জাহালাত থাকা সত্ত্বে তাদের জন্য আল্লাহ পাক প্রেরণ করেছেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা বেশি বেশি যুদ্ধ বিগ্রহ করতে ভালোবাসত। যে কোনো একটি কারণে, যে কোনো একটি উসিলায় তারা বছরকে বছর যুদ্ধ লেগেই থাকত। সম্মানিত হাজিরিন, তারা এমন যুদ্ধবাজ ছিল, তাদের যুদ্ধের কথা বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু অনেক রাত হয়ে গেছে, আমি সেদিকে যাব না। ছোট্ট একটি উদাহরণ দিব, তারা কত বড় যুদ্ধবাজ ছিল। সিরাতের কিতাবের মধ্যে এসেছে, ওই মক্কাতুল মুকাররমায় একজন মহিলা ছিলেন। হঠাৎ করে তার ঘরে আসছে একজন মেহমান। মক্কার মানুষেরা আবার খুব মেহমানদারি করত, এখনো তারা করে। হঠাৎ করে মেহমান আসছে, মেহমান খেতে বসেছে ওই মহিলার ঘরে। তার একটা মেহমানের একটা ওট ছিল, সে পাশে একটি বাগানে যাইয়া নিজের শরীরটা চুলকানের জন্য গাছের সাথে শরীরটাকে একটু ঘষা মেরেছে। গাছের মাথায় ছিল পাখির বাসা, ওই পাখির বাসায় ছিল ডিম, ডিম পড়ে ভেঙ্গে চুরমার হয়ে গেছে। ডিম পড়ে ভেঙ্গে চুরমার হয়ে গেছে, পাখিরা চেঁচামেচি শুরু করেছে। ওই বাগানের মালিক দৌড়ায় আসছে, কার এত বড় সাহস, আমার বাগানে পাখিরা বিশ্রাম নিচ্ছিল, পাখিদের বিশ্রামকে শেষ করে দিল। এই বলে সে একটা তীর নিয়ে ওই মেহমানের ওটটাকে হত্যা করে ফেলেছে। নাউজুবিল্লাহ। একটা ওট হত্যা করার জন্য যেই কারণ লাগে, সেই কারণ কি এখানে পাওয়া গেছে? দেখেন কত নিষ্ঠুর এই মানুষ। পাখির বাসার ডিম ভেঙে গেছে, এই কারণে একটা ওট শেষ করে দিছে। ওই মহিলা যখন খবর পেল যে আমার মেহমানের ওটকে হত্যা করে ফেলেছে, সে চিৎকার করতে শুরু করলো, আমি একজন অসহায় নারী, আমার আত্মীয় স্বজন বলতে কেউ নাই, আমার ঘরে মেহমান এসেছে, আমার ঘরের মেহমানের ওট হত্যা করে কুলাইব নামক একজন মানুষ আমাকে অপমান করেছে, কে আছো এই অপমানের প্রতিশোধ নিবা? এ কথা বলার পরে তার দূর সম্পর্কের একজন আত্মীয় এসে ওই কুলাইব নামক মানুষটাকে তীর মেরে হত্যা করে ফেলেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এই দুই পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধ একাদারসে 80 বছর চলছে। নাউজুবিল্লাহ কইছেন না? তারা কত বড় যুদ্ধবাজ ছিল। সাধারণ একটি ডিমের জন্য তারা 80 বছর যুদ্ধ লেগেছিল। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইরা, এই যুদ্ধবাজ মানুষগুলির হেদায়েতের জন্য রাসূল এসেছে, নবী এসেছে। উনি আর কেউ নয়, উনি খাতামুল নবিয়্যিন ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এই মক্কা শহরের সম্মান আছে, ইজ্জত আছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কা শহরে এসেছেন, ভূমিষ্ঠ হয়েছেন। এই কারণে এই মক্কার আগের নাম ছিল বাক্কা, এটাকে পরিবর্তন করে আল্লাহ পাক মুহাম্মদের সাথে মিল রেখে এটাকে মক্কা বানিয়ে দিয়েছেন। ভাইরা আমার, এই মক্কায় আমার রাসূল বেশি দিন থাকতে পারেন নাই। ছিলেন বেশি দিন, শেষ পর্যন্ত ছিলেন। আমার রাসূলের রওজা মুবারক কি মক্কায় না মদিনায়? মক্কার মানুষেরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে থাকতে দিলেন না।
এক পর্যায়ে অনিচ্ছায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে চলে গেলেন। আমার রাসূল মক্কা ছাড়ার সময় বলেছিলেন, ওয়াল্লাহি ইন্নাকি লা খায়রু বিলাদিল্লাহি ওয়া হাব্বু বিলাদিল্লাহি ওয়াল্লাহি লাউলা আন্নী উখরিজতু মিনকি মা খারাজতু। হেরে মক্কা, নিশ্চয়ই তুমি আল্লাহর কাছে প্রিয় একটি শহর। ওরে মক্কা, তুমি আল্লাহর কাছে একটা দামি শহর। যদি মক্কার মানুষেরা আমাকে বের না করে দিত, আল্লাহর কসম এই শহর ছাইরা আমি যাইতাম না। মক্কার জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি মায়া ছিল না? আমাদের দেশ বাংলাদেশের জন্য আমাদের মায়া নাই? হব্বুল ওয়াতানি মিনাল ঈমান, জন্মস্থানের ভালোবাসা এটা আর কিছু না, এটা ঈমানের অংশ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলমান ভাইয়েরা, মক্কা শহরের ফজিলত অনেক অনেক আছে। এই মক্কা শহরের ফজিলত অনেক অনেক আছে, কারণ এই মক্কাতুল মুকাররমায় আছে এমন একটি ঘর, এমন একটি ঘর আছে যেই ঘরটার নাম হচ্ছে কাবা। সুবহানাল্লাহ। কাবা শরীফ নাম শুনেন নাই? ওই ঘরের ফজিলত এত বেশি, এত বেশি, দুনিয়ার কোন মানুষ যদি ওই ঘরে যাইয়া এক রাকাত নামাজ পড়ে আল্লাহ খুশি হইয়া তাকে 1,00,000 রাকাতের সওয়াব দেয়। ওই মক্কাতুল মুকাররমা এমন একটি দেশ, যেই দেশে আছে হাজরে আসওয়াদ, যেই দেশে আছে, যেই শহরে আছে মাকাম ইব্রাহিম, যেখানে আছে মায়ে জমজম, যেখানে আছে জাবালে নূর, যেখানে আছে জাবালে সুর, যেখানে আছে জাবালে ওমর, যেখানে আছে জাবালে আবু কুবাইস, যেখানে আছে মিনা, যেখানে আছে মুজদালিফা, যেখানে আছে আরাফা, যেখানে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর মুবারক। সুবহানাল্লাহ। এতগুলি সম্মানিত জায়গা, এতগুলি সম্মানিত পাহাড়, এতগুলি সম্মানী জায়গা আল্লাহ পাক সেখানে রেখেছেন। এই কারণে এই জায়গার দাম আরো বাড়ছে না কমছে? মক্কাতুল মুকাররমা এমন একটি শহর, এমন একটি শহর যেই শহরের জন্য ইব্রাহিম তার ছেলেকে রেখে দোয়া করে গেছেন। সুবহানাল্লাহ কইতেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, রব্বি জাল হাযা বালাদান আমিনান ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। আল্লাহকে ডাক দিয়ে বলেছেন, রব্বুল আলামিন, ও আমার আল্লাহ, এই মক্কাতুল মুকাররমায় আমি ঘর নির্মাণ করেছি, কাবা ঘর। এই মক্কা শরীফে আমি আমার বিবিকে, আমি আমার ছেলেকে রেখে দিয়েছি। এই মক্কা শরীফের জন্য আমি দোয়া করি, আল্লাহ তোমার দরবারে আমি দোয়া করে যাই। এই শহরে হাজার হাজার কোটি কোটি মানুষ তোমার ঘরের তওয়াফের জন্য, নামাজের জন্য আসবে। এখানে যদি নিরাপত্তা না থাকে তারা কেমনে আসবে? এই শহরটাকে তুমি নিরাপত্তার শহর বানায়া দাও। রব্বি জাল হাদা বালাদান আমিনান, এই শহরটাকে নিরাপত্তার একটি শহর বানিয়ে দাও। এই শহরটাকে আল্লাহ এত নিরাপত্তার মধ্যে রেখেছে, ইব্রাহিমের দোয়ার বরকতে এত নিরাপত্তা দিয়েছে, সেখানে কোনো মানুষ হত্যা করতে পারে না। সেখানে কোনো আসামি প্রবেশ করলে তাকে সেখানে অ্যারেস্ট করা যায় না। সেখানের গাছপালা পর্যন্ত ভেঙে নেওয়া এটা জায়েজ নাই। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আর একটি দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করেছে, আল্লাহ তুমি এই দেশের মানুষকে ফলমূলের রিজিক দাও। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক সারা পৃথিবীর সব ফল সেখানে পৌঁছায়া দিচ্ছে। পৃথিবীর যেই ফল যেই দেশে হয় ওই দেশে অনেক সময় পাওয়া যায় না, কিন্তু মক্কাতুল মুকাররমা এমন একটি শহর সেই দেশে দুনিয়ার সব ফল পাওয়া যায়। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, খানা পিনা এত বেশি, মক্কা শহরের খানা পিনা এত বেশি, লক্ষ লক্ষ হাজিরা খায়, কোনোদিন খাবার শেষ হয়। আমাদের দেশে বড় বড় মাহফিলগুলি যখন হয় সেখানে অনেকগুলি হোটেল বসে না, রাত 12টা 1টার পরে সেখানে তালাশ করে আর খাবার পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? কিন্তু আমার ভাইয়েরা, আমি বহুবার সেই মক্কাতুল মুকাররমায় গিয়েছি। এখানে অনেক হাজী ভাইয়েরা থাকতে পারেন, তারাও মক্কা শরীফে গিয়েছেন, এ কথা বলতে পারবেন না যে মক্কা শরীফে খাবারের তালাশ করেছি, খাবার পাই নাই। খাবার না পাওয়ার কারণে একবেলা আমি উপবাস ছিলাম, এ কথা কেউ বলতে পারবেন? এই যে খাবার, অঢেল খাবার, এটা আর কিছু নয়, এটা সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মক্কাতুল মুকাররমা এমন একটি শহর, যেই শহরটাকে আল্লাহ পাক আমার রাসূলের আগমনের 1000 বছর আগে এত সুন্দর করে সাজিয়েছেন, কল্পনা করতে পারবেন না। ওই শহরের মধ্যে যে ঘর ছিল কাবা ঘর, ওই ঘরের ওই সময় কোনো গিলাফ ছিল না। ইয়ামান দেশের একজন বাদশা ছিল তাবাউল হামিরি, সে সারা পৃথিবী সফর করত। তার সাথে ছিল 12,000 আলেম, তার সাথে ছিল 1,32,000 ঘোড়সর সেনাপতি, তার সাথে ছিল পায়দল চলনেওয়ালা 1,30,000 সিপাহী। এই লক্ষ লক্ষ মানুষ নিয়ে ওই তাবাউল হামিরি যেই দেশে প্রবেশ করত, ওই দেশের মানুষেরা এত বড় কাফেলা দেখা অবাক হয়ে যাইতো, কেউ আর ঘরে থাকতো না। তারা কাফেলাকে দেখার জন্য ঘরের বাইরে চলে আসতো। কিন্তু তাবাউল হামিরি এত বড় জামাত নিয়ে যখন মক্কা এসেছে, মক্কার কোনো মানুষেরা দেখার জন্য আসে না। তাবাউল হামিরি সে 12,000 আলেম ছিল তার সাথে, সে পরামর্শ করলো, কিরে আলেমের দল, আমার সাথে যারা আছো আমাকে বলো, দুনিয়ার সব দেশের মানুষেরা আমাকে এবং আমার এই বিশাল বড় কাফেলাকে দেখার জন্য চলে এসেছে, ভিড় করে রেখেছে, কিন্তু মক্কার মানুষের কি হয়েছে, তারা কেন আমাদেরকে দেখতে আসে না? ওই 12,000 আলেম জবাব দিল, বাদশা মহারাজ, তারা আপনাকে কি দেখবে? তাদের কাছে এমন একটা ঘর আছে, তাদের দেশে এমন একটা ঘর আছে, যেই ঘরের মূল্য তাদের কাছে আপনার চেয়ে অনেক বেশি। সেই ঘরটার নাম কি বলতে পারেন? কাবা ঘর, ঠিক কিনা? আলেমরা যখন এই কথা বলেছে, তাবাউল হামিরির ভিতরে একটা অহংকার চলে এসেছে। সে চিন্তা করলো, না, এই ঘরটা তো রাখা যাবে না, এটাকে ভেঙ্গে চুরে ছারখার করে দিতে হবে। জোরে কর নাউজুবিল্লাহ। এই ঘর ধ্বংস করতে চেয়েছিল আব্রাহা বাদশা, সে পারে নাই। এই ঘরকে বেইজ্জতি করতে ছিল পৃথিবীর অনেক কাফের মুশরিক, কেউ পারে নাই। ওই ঘরটাকে হেফাজত করেছেন কে? ভাইয়ের আমার, তাবাউল হামিরি যখন চিন্তা করলো এই ঘরটাকে ভেঙ্গে চুরে ছারখার করে দিবে, তখন তার এমন রোগ হইছে, তার এমন একটা রোগ হইছে, শরীরের মধ্যে পচন ধরে গেছে, শরীরে পচন ধরে গিয়েছে। তার কাফেলার লোকেরা তার কাছে আসে না, শরীর থেকে দুর্গন্ধ বাহির হচ্ছে। আবার আলেমদেরকে ডাক দিল, আমার কি হইল? আমার শরীরে পচন ধরল, আমার শরীর থেকে দুর্গন্ধ বাহির হচ্ছে।
আমার আপন লোকেরা আমার কাছে আসে না, এই বিপদ আযাব আমার উপর কেন এসেছে? ওই আলেমেরা জবাব দিল, বাদশা মহারাজ, আপনার উপরে এই কারণে এই গজব এসেছে, আপনি পবিত্র কাবাঘর ভেঙে চুরে ছারখার করার নিয়ত করেছেন। নিয়তটাকে ভালো করেন, দেখবেন সুস্থ হয়ে যাবেন। সম্মানিত হাজির, এই বাদশা তওবা করলো। তওবা করার পরে সে নিয়ত করলো যে ঘরটাকে এইভাবে উলঙ্গ রাখা যাবে না, এই ঘরটাকে একটা কাপড় পরাইয়া দিতে হবে। সেদিন ওই ইয়ামানের বাদশা সুন্দর একটা গিলাফ পরাইয়া দিল কাবা শরীফের মধ্যে। আজও সেই গিলাফ কাবার মধ্যে আছে কিনা বলেন? সম্মানিত হাজিরিন, ওই বাদশা শুধু কাবায় গিলাফ পরায় নাই, সে ওই দেশের মানুষগুলিকে স্বর্ণ দিয়েছে, মুদ্রা দিয়েছে, টাকা পয়সা সব দিয়েছে, কাপড় চোপড় দিয়ে সবাইকে সুসজ্জিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেশে আসবেন, ওই দেশের মানুষগুলিকে আল্লাহ পাক 1000 বছর আগে ওই দেশের পবিত্র ঘরটাকে 1000 বছর আগে সুন্দর কাপড় দ্বারা সুসজ্জিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? বেইজ্জতির মালিক কে? সব কিছুর মালিক কে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইজ্জত দিয়েছেন কে? এই ইজ্জত কেউ কমাইতে পারবে না। মক্কা মদিনার ইজ্জত কেউ কমাইতে পারবে না। যতদিন যাবে ততদিন ইজ্জত বাড়বে না, কমবে? সম্মানিত হাজিরিন, আমাদেরও তো মন্ডায় চায় ওই মক্কা শরীফে যাইতে। মন্ডায় কি চায় না? এমন একজন আছেন নিজে, হুজুর আমার মন্ডায় চায় না। সবার মনে চায় কখন যাব মক্কা, কখন যাব মদিনা, কখন যাব সোনার মক্কা, কখন যাব সোনার মদিনা। সোনার মক্কা, সোনার মদিনা এমন জায়গা, যারা প্রথমে যায় তারা মনে মনে চিন্তা করে একবার দেখলেই মনে হয় আমার স্বাদ মিটে যাবে, কিন্তু একবার যখন যায় তার স্বাদ মিটে যায় না, দেখার প্রেরণা আরো অনেক গুণে বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। মক্কা মদিনা এমন জায়গা, একবার দেখলে তৃপ্তি মিটে না, বারবার যাইতে চায় সোনার মক্কা মদিনা, ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, মঞ্জুর করে, বলুন আমিন। সম্মানিত হাজির, আমি ওই মক্কা শহরের কিছু প্রশংসা করলাম, মক্কা শহরের কিছু ইতিহাস বললাম। কেন বললাম? ওই শহরে, ওই পবিত্র ভূমিতে জন্মগ্রহণ করেছেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ঘরে, ওই দেশে হিজরত করে এসেছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ওই ঘরের নির্মাতা ছিলেন, ওই দেশের নির্মাতা বাণী ছিলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পিতা কিনা? বলেন পিতা কিনা? আর ইব্রাহিম যেভাবে মক্কাতুল মুকাররমার জন্য দোয়া করেছেন, ঠিক সেভাবে কাবার জন্য দোয়া করেছেন, ঠিক সেভাবে নিজের সন্তানদের জন্য দোয়া করেছেন, ঠিক সেভাবে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবং তার আগমন যেন ইসমাইলের বংশ হয় সেই দোয়াও করে গেছেন। আল্লাহ কবুল করে নিয়েছেন, আল্লাহ কবুল করেছেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই তো এসেছে রবিউল আউয়াল মাস। পৃথিবীর সমস্ত আলেম ওলামা পীর মাশায়েখ রবিউল আউয়াল মাস থেকে সারা বছর নবীর জন্ম নিয়ে, নবীর সিরাত সুরত নিয়ে, সব কিছু নিয়ে আলোচনা করবে, কিন্তু তারা কি শেষ করতে পারবে? নবীর প্রশংসা করলে, নবীর জন্ম এবং সিরাত নিয়ে আলোচনা করলে সওয়াব আছে কিনা বলেন? আল্লাহ যেন সেই সওয়াবের ভান্ডার থেকে আমাদেরকেও কিছু সওয়াব দান করে, বলুন আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু فمحمدنا هو سيدنا
فالعز لنا لإجابته صلى الله صلى الله على يا نبي سلام عليك يا رسول سلام عليك يا দেখা কি দিবেন না দিলে যে কেন দিতেন না মনে তো মনে না মানা লইয়া যাও সোনার মদিনা ইয়া নবী সালাম আলাইকা দেখে শরিয়া কোথায় গো আসল কায়া দেখা দাও দরে সবনে আর আপনার চরণে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম बरगसीदा नबी पर अपने मुदाम अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या शाफिअल मुज़निबीन अस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম। সকলে চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া কিনা
النار وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار ويا رب العالمين রব্বুল আলামিন কবির রাতে এই শৈবাদের জমিনে মাতৃষা ময়দানে আমরা কিছু গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া নিজের নিজে আসামি বানাইয়া নিজের হাতে হাত করা লাগাইয়া মাবুদ তুমি আমাদের হাতে হাত করা লাগাও নাই নিজের হাতে নিজে হাত করা লাগাইয়া আসামির মতো আমরা হাত বাড়াইছি মাবুদ জীবনে যত গুনাহ করে ফেলেছি আমাদের জীবনের সব গুনাহ মাফ কইরা জীবনের গুনাহগুলি আল্লাহ তুমি মাফ কইরা দাও গভীর রাতে তোমারে ডাক দিলে নাকি তুমি ফিরত দাও না একটু তাকায়া দেখো রে আল্লাহ দুনিয়ার সব মানুষেরা ঘুমায়া রইছে আমরা তোমার দরবারে হাত বাড়ায়া রাখছি একটু তাকায়া দেখো আমাদের জন্য মায়া লাগেনি রব্বুল আলামিন মায়া যদি লাগে আজকের মাহফিল টিকা বেগুনা বানায়া বাড়িতে লয়া যাও গুনাহ লয়া আইছি এই গুনাহ আবার কাটে দিয়া আল্লাহ বাড়িতে নিও না গুনাহ গলে মাফ না কইরা আমরা রে মরণ দিও না রব্বুল আলামিন তুমি আমাদের গুনাহগুলি মাফ করছো নি আমাদের আব্বা আম্মার গুনাহগুলি মাফ হইছে নি জানি না রে আল্লাহ কার জানি মা নাই কার জানি আমার মতো আব্বা নাই কে জানি মরে অন্ধকার কবরে শোয়াইছে কে জানি আমার মতো নিজের বাবারে ওই 3.5 হাত কবরে লুকাইছে ইয়া আল্লাহ মা বাবার কবরে আস্তিকার আযাব দিও না মা বাবার কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও ইয়া আল্লাহ আমাদের সালাম সোনার মদিনায় নবী পাকের রওজায় পৌঁছায়া দাও জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা ওদের প্রান্তরে পৌঁছাইয়া দাও সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন সালফে সালেহ খুলাফায়ে রাশিদিন 4 তরিকার ওলিদের রয়েতে পৌঁছায়া দাও
কাজ করে জনপুর ফুরফুর আসার সিনা দামটি আড়াই বাড়ি সোনা কান্দার জমিনে পৌঁছায়া দাও। কাজ করে বানিয়ে বাড়া মসজিদের দক্ষিণে চারজন ওলে শুয়া রয়েছে, ওই ওলিদের রহেতে আমাদের সালামগুলি পৌঁছাইয়া দাও। ইয়া আল্লাহ, কাজ করে আজকের মাহফিলটা জারি সালে সওয়াবের জন্য একামত আলী মাওলানা সাহেব আল্লাহ ওই কারি সাহেব হুজুরের রয়েতে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন এই শহীদের জমিনের নিচে অন্ধকার কবরে যত মানুষ শুয়া রইছে কবরগুলি তুমি জান্নাতের বাগান বানায়া দাও। এখানে এমন মানুষ আছে মা নাই, এখানে এমন মানুষ আছে তারা আব্বা নাই, এমন হতভাগা আছে রে তার মাও নাই বাবাও নাই। ইয়া আল্লাহ, তাদের রয়েছে আমাদের সালাম সওয়াব পৌঁছায়া দাও। ইয়া আল্লাহ, কবরের আযাব বন্ধ কইরা দাও। এই মাহফিলটা কবুল কইরা আল্লাহ, এই মাদ্রাসাটা কবুল কইরা আল্লাহ নাজাতে জরিয়া বানায়া দাও। ছাত্র শিক্ষকদেরকে কবুল করো, এলাকাবাসী গ্রামবাসীদেরকে কবুল করো, এই মাদ্রাসার কমিটি বিন্দুদেরকে কবুল করে নাও, এই মাহফিল কমিটি বিন্দুদেরকে কবুল করে নাও। চার চার মনের আশাগুলি আল্লাহ তুমি পূরণ কইরা দাও। যে মদিনা দেখছে না গভীর রাতে বয়া বয়া কান্দে, আল্লাহ তুমি মদিনা না দেখাইয়া মরণ দিও না। সোনার মক্কা মদিনা না দেখাই আমরা রে মরণ দিও না। বারবার লইয়া যাও তুমি মক্কা মদিনা। ইয়া আল্লাহ, সবাইকে নিয়ে তোমার হাতে সুপর্দ হয়ে গেলাম, তুমি সকলের জিম্মাদার হয়ে যাও। ইয়া আল্লাহ, এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম করে দিও। এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত নাজাতের জরিয়া বানায়া রাখো। ইয়া আল্লাহ, আমাদেরকে ঈমানি জিন্দেগি নসিব করো, আমাদেরকে সুস্থতা নসিব করো, আমাদেরকে সেহাতে কুল্লিয়া নসিব করো। অনেকে অসুস্থ আছে আল্লাহ সুস্থ করে দাও। ইয়া আল্লাহ, অনেকে অসুস্থতায় ভুগতেছে আল্লাহ সুস্থ করে দাও। ইয়া আল্লাহ, করোনা ভাইরাসের বিপদ থেকে আমাদেরকে হেফাজত করো। ইয়া আল্লাহ, আমাদেরকে নামাজি বানায়া দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে নামাজি বানায়া দাও, আমাদেরকে হেদায়েত দিয়ে দাও। ইয়া আল্লাহ, আমাদেরকে হায়াতি তাইয়্যিবা নসিব কইরা দাও। আমাদের সন্তানগুলির মানুষের মতো মানুষ বানায়ো, আলেম বানাইও, ওলি বানাইও, যেন কবরের পাশে দাঁড়াইলে কবরের আযাব বন্ধ হইয়া যায়। সুসন্তান বানাইও, কুসন্তান বানাইও না, সুসন্তান দিও রে আল্লাহ, কুসন্তান দিও না। ইয়া আল্লাহ, মরণের সময় আমাদেরকে ঈমান দিও, বেঈমান কইরা ওনারে মাইরো না, বেঈমান কইরা ওনারে কবরে নিও না। ইয়া আল্লাহ, ঈমানদার না বানাইয়া ইয়া আল্লাহ আমরারে মরণ দিও না। হাসরের দিনে গুনাহগার বইলা ডাক দিও না, রোজ হাসরে গুনাহগার বইলা শরম দিও না। অনেক বিদেশি ছেলেরা আছে, বিদেশি বিরাজে থাকে, অনেকে দোয়া চাইছে ছেলে সন্তানের জন্য। বিদেশি ভাইদেরকে সহি সালামতে রাখো আল্লাহ, তাদের কামাই রোজগারিতে বরকত দিয়ে দাও। ইয়া আল্লাহ,
বিদেশে অনেকে বড় কষ্টে আছে, কাগজপত্র নাই, কিচ্ছু নাই। আল্লাহ অবৈধভাবে আসছে, তাদেরকে বৈধ করে দাও আল্লাহ। তাদের মা বাবা গভীর রাতে শুধু চোখের পানি মোছে আল্লাহ। ইয়া আল্লাহ, তাদের চোখের পানি আল্লাহ শেষ করে দাও, সন্তানগুলির শান্তি দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া জালা আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর